হাই বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছো। মাঠে কাজ করতে করতে গান শুনছিলাম। ওই সময় হঠাৎ করে দেখি কেশবদের একটা নতুন গান চলে আসলো, সেটা হলো জয় শ্রীরাম নিয়ে গানটা খুবই সুন্দর হয়েছে, কিন্তু এতদিন যা চটি যাচ্ছিল এখন আরেকজনের চটি চাটা শুরু করে দিয়েছে। তার কমেন্টগুলো পড়ছি, তোমরা শোনা। গিরগিটির থেকেও এত বেশি ফাস্ট। আর পরে দেখেছো কমেন্ট পরে এসেছি, এইসব মানুষগুলি হলো গিরগিটি। এতদিন অভিষেকের পা চাটছিল, যে টিএমসি হেরে গেল, অভিষেক তখন জয় শ্রীরাম বলতে শুরু করলো। এমনি আরও কমেন্ট আছে, সেগুলো পড়লে অবশ্যই অবাক হবে। ঠিক আছে, চলো কমেন্টগুলো বলছে। টিএমসি টু বিজেপি কনভার্ট, এত তাড়াতাড়ি রং বদলে ফেললেন যে ভাই, পারো তুমি। এই যে কমেন্টগুলো পড়ছি, এর তো আরও খারাপ খারাপ গালাগালি খিস্তি খামারি কমেন্ট আছে, সেগুলো শুনলে তো অবাক হয়ে যাবে। সেগুলো আমি আপলোড করিনি, অর্থাৎ তোমাকে দেখাইনি। এতদিন থেকে গান করছো, আপনার মুখে এই প্রথম এরকম গান শুনতে পেলাম। তাই কি আপনি এই রং বদলে ফেললেন, এখনই রং বদলে নিলেন? আরও কমেন্ট আছে, আরও প্রচুর কমেন্ট আছে। কমেন্টগুলো দেখলে পরে অবাক হয়ে যাবে। যা শালা, এ কি দাদা, তুমি রং বদলে নিলে? বুঝতে পারলো, রং বদলে ফেললে? কেমন কমেন্ট করেছে শালা বলে তাকে জানালো, যাকে যারা মানুষ এত ভালোবাসতো। এতদিন দিদির পা চেটে এসছে, এখন আবার একজনের পা চাটা শুরু করেছে। আরও কমেন্ট আছে, সেগুলো আমি অবশ্যই তোমাকে দেখাবো। লোক পাল্টে বাস বলুক বা যাই বলুক, গানটা কিন্তু খুব ভালোই লেগেছে। গানটা কিন্তু কোনোভাবে খারাপ বলা যায় না। ঠিক আছে, আমি এটাই বলছি যে গানটা সত্যি ভালো গেয়েছে এবং আরও ভালো গাইবে। যাই হোক, সামনের দিনে কিন্তু চটি চেটে তো শেষ হয়ে গেল। চোরের দল ছেড়ে দিল, কী সব কমেন্টগুলো, যে চোরের দল ছেড়ে দিল, তাহলে কি ও চটি চেটেছিল অভিষেক এবং মমতা ব্যানার্জি? চটি চেটে চেটে এখন শেষ করে দিল। আরও কমেন্ট আছে, কিছুদিন আগেই মিখানা এসেছে তৃণমূলের প্রচার করতে। এটা আবার কেমন করেছো ভাই, এটা বুঝতে পারলাম না। কিছুদিন আগে মিনাকি, আচ্ছা টিএমসি কবার ভাবছে, সেটা তো তোমাদের আগে দেখিয়েছি। এরপর আরও প্রচুর প্রচুর কমেন্ট আছে, সেগুলো আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। আর তার সাথে একটা কথাই বলবো, যারা হিন্দু বিরোধীভাবে কথা বলছে তাদের একটা কথাই বলো, যারা হিন্দু হয়ে যারা হিন্দু বিরোধী কথা বলছে, তারা অ্যাকচুয়ালি হিন্দু নয়, তারা অ্যাকচুয়ালি কনভার্ট করাই মাল মনে হচ্ছে যেটা। ঠিক আছে, চলো। এখন যারা চটি চেটে এসছে, তারা তো আবার আরেকজনের চটি চাটা শুরু করবে, কারণ এইখানে তো চটি চাটার কোনো সুযোগ নেই। এখানে যা হবে সব সামনাসামনি, পেছনে কোনো লোকানোর কোনো ইয়ে নেই। যা হবে সব কিছুর সামনে, সেটা আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। আর এদের দপ্তরে মানে এই বিজেপির দপ্তর থেকে যারা জিতেছেন এবং যারা যেসব মন্ত্রিত্ব পদ পেয়েছেন, প্রত্যেকে একটা বড় বড় দায়িত্ব নিয়েছেন। সব কিছু খতিয়ে দেখছেন যে কোথায় কী হয়েছে, কোথায় কী গলতি করেছে, সব কিছু এরা দেখবেন এবং পরবর্তী সময়ে কারো যাতে কোনো প্রবলেম না হয় সেই দিকে তারা প্রচুরভাবে নজর দিচ্ছে এবং নেবে। এবং কেরালায় যে অবস্থান করেছে, অর্থাৎ তামিলনাড়ুতে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, নাকি খতম করে দেবে শুনতে পেলাম।